আর এবার দেখাবো গঙ্গারামপুরের 512 জাতীয় সড়ক। সেই জাতীয় সড়ক লাগোয়া যে ফুটপাথ, দেখুন সেই ফুটপাথগুলো কিন্তু দখল হয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে এই জাতীয় সড়কের ফুটপাথও যদি দখল হয়ে যায়, জাতীয় সড়ক লাগোয়া ফুটপাথ, তাহলে তো চলার পথেও অসুবিধা হবে এবং সেটাই হচ্ছে, ফুটপাথ দখলে যাতায়াতে অসুবিধা হচ্ছে বাসিন্দাদের। আর কারা এই কাজ করছে, কারা বসালো এই দোকানগুলো, স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন উঠছে। সুজনের কাছ থেকে জানবো। সুজন, এই যে জাতীয় সড়ক লাগোয়া ফুটপাথ, এখানে এই দোকান কারা বসালো? একদম সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের 512 নম্বর জাতীয় সড়ক এবং তার যে জাতীয় সড়কের লাগোয়া যে দোকানগুলি, বেশ কিছু দোকান সেখানকার একটা স্থানীয় ক্লাব রয়েছে, সেই ক্লাব টাকার বিনিময়ে সেখানে বসতে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে দোকান মালিকেরা যারা বসে আছেন। সেই দোকান মালিকরা এমনটাই অভিযোগ করেছেন। যে বিষয় নিয়ে কিন্তু বিজেপির যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু সরব হয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে এই যে রাস্তা, সেই রাস্তার মধ্যে ফুটপাত দখল করে যে সমস্ত দোকানগুলি রয়েছে, এর ফলে একদিকে যেমন পথ চলতি মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, অন্যদিকে দ্রুত গতিতে যাওয়া বা গাড়ি, যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে জাতীয় সড়কের উপর দিয়ে, একটু বেগতি হলেই কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। যা নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপির যিনি বিধায়ক আছে তিনি কিন্তু সরব হয়েছেন। পাশাপাশি এই পুরো বিষয় নিয়ে পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন জয়ন্ত কুমার দাস, তিনি বলেছেন যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই যে ফুটপাত দখল করে যে সমস্ত দোকানগুলি বসেছে তাদের উচ্ছেদের ব্যবস্থা করা হবে। সোনিয়া, বেশ সুজন, আগে শোনাই যে দোকান মালিক তারা কিন্তু অভিযোগ করছেন যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, ক্লাবকে টাকা দেওয়া হয়েছিল। তাই দোকান মালিক কি বলছে যেরকম শোনাবো, ক্লাব কর্তৃপক্ষও কি বলেছে শোনাবো। ক্লাব থেকে জায়গা নিয়ে আমরা বসছি। ক্লাব থেকে জায়গা নিয়েছেন? কোন ক্লাব? তরুণ সংঘ। টাকা দিয়েছেন ওখানে? কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়ে আপনারা বসেছেন। এখানে ফুটপাতে যারা বেকার বা বিভিন্ন টাইপের লোক এই ফুটপাতে বসেছে। এখানে ক্লাবের কোনো ব্যাপার নেই, এখানে ক্লাব বসাও নেই, কাউকে বসতেও বলেনি, যা দেখার প্রশাসন দেখবে। আর এই গোটা ঘটনায় সরব হয়েছেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। অন্যদিকে ভাইস চেয়ারম্যান গঙ্গারামপুরের জয়ন্ত কুমার দাস তিনি বলছেন দ্রুত দখল মুক্ত করা হবে এই এলাকা। জাতীয় রাস্তা, ন্যাশনাল রোড, সেই রাস্তার পাশে জায়গাগুলো দখল করে নিয়েছে স্থানীয় যারা কাউন্সিলর, যারা ওখানকার তৃণমূলের নেতা, তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে মানুষের কাছে জায়গাগুলো দখল করে দিয়েছে এবং মানুষ বসে পড়েছে। এতে মানুষের খুব অসুবিধা হচ্ছে, যান চলাচলের অসুবিধা, যানবাহন এবং মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাস্তা জ্যাম থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সমস্যায় পড়ছে। অবৈধভাবে রাস্তা দখল করে সেখানটায় অনেক দোকান বসেছে, পথ চলতি মানুষের অনেক অসুবিধা হচ্ছে, পাশাপাশি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা এর আগে আমাদের চেয়ারম্যানের সঙ্গে নিয়ে আমরা একটা ড্রাইভ দিয়েছিলাম, সেটা কন্টিনিউয়াস প্রচেষ্টা না থাকার ফলে আমাদের এখানটায় আবার সেই জায়গাগুলো দখল হয়ে বসে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন, তা আমরা অবশ্যই জনস্বার্থের কথা চিন্তা করে আমরা অবশ্যই ফুটপাত যেটা দখল হয়ে আছে সেটা আমরা অবশ্যই সরিয়ে দেবো, যাতে জনসাধারণের সুবিধা হয় এবং কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয়।